আসলে বাবারা কেন সবার শেষে কিনে এটা একটা কঠিন একটা প্রশ্ন। তারপরও বাবাদের একটা দায়িত্ব থাকে, দায়িত্ববোধ থেকে আগে সবার জন্য, পরিবারের ফ্যামিলির সবার জন্য কিনা হয়। প্রত্যেকটা পুরুষেই একটা নির্দিষ্ট পর্যায়ে এসে তার ফ্যামিলিকে প্রাধান্য দেয়। তো সেক্ষেত্রে প্রত্যেকটা পুরুষের ক্ষেত্রেই এরকমই হয়। তো আমরা একদম শেষে গিয়েই কিনি, প্রতিটা পুরুষেই ফ্যামিলির সব কেনাকাটা পরে তারপর হচ্ছে তাদেরটা কেনাকাটা হয়। আপনার জন্য কি কেনা হয়েছে? আমার জন্য কিনে কেন কেনা হয়নি? কিনবো পরে, আগে সবারটা কেনা হোক, তারপর যদি আমারটা পছন্দ করে পরে কিনবো। বাবারা কেন সবার শেষে কিনে? আসলে বাবারা কেন সবার শেষে কিনে এটা একটা কঠিন একটা প্রশ্ন। তারপরও বাবাদের একটা দায়িত্ব থাকে, দায়িত্ববোধ থেকে আগে সবার জন্য, পরিবারের ফ্যামিলির সবার জন্য কিনা হয়। তারপর যদি থাকে নিজেদের জন্য কেনা, না থাকলে যা আছে সেটা দিয়ে ঈদ করতে হয়। গতকালকে থেকে শুরু হয়েছে, পর্যায়ক্রমে সবার জন্য কেনা হচ্ছে। আসলে প্রথম ফ্যামিলি বলতে হচ্ছে আমার বাবা মা, আমার ওয়াইফ, বাচ্চারা, তারপর হচ্ছে যে আমার বোনের সাইডের কিছু লোকজন আছে এবং হচ্ছে আমার শ্বশুর পক্ষের লোকজন আছে। আসলে পছন্দের ক্ষেত্রে হচ্ছে যে ছেলেরা বড় হয়ে গেছে, বড় ছেলে ক্লাস 9-এ পড়ে, সেক্ষেত্রে ওর পছন্দকে প্রাধান্য দেওয়া হয়। আর তবে টোটালি হচ্ছে যে আমি এবং আমার ওয়াইফ দুজনে মিলে হচ্ছে চুজটা করি। সবার আগে হচ্ছে আমার মায়ের জন্য, হ্যাঁ, হচ্ছে আমার ওয়াইফ এবং বাবা, তারপর হচ্ছে আমার ছেলে মেয়ে তো নেই, ছেলেরাই। প্রত্যেকটা পুরুষেই একটা নির্দিষ্ট পর্যায়ে এসে তার ফ্যামিলিকে প্রাধান্য দেয়। তো সেক্ষেত্রে প্রত্যেকটা পুরুষের ক্ষেত্রেই এরকমই হয়। তো আমরা একদম শেষে গিয়েই কিনি, প্রতিটা পুরুষেই ফ্যামিলির সব কেনাকাটা পরে তারপর হচ্ছে তাদেরটা কেনাকাটা হয়। আসলে প্রত্যেকটা পুরুষে হচ্ছে যে পরিবারের অভিভাবক, নীতি নির্ধারক। তো নীতি নির্ধারক পর্যায়ে থাকার পরে ওরা চায় যে হচ্ছে তার ফ্যামিলিকে হচ্ছে সাপোর্ট দিতে, ফ্যামিলিকে সাপোর্ট দেয় হচ্ছে তাদের আত্মতৃপ্তিটা। মোটামুটি ভালোই। বাজেট কেমন ছিল? বাজেট আসলে হচ্ছে যে ওইভাবে ফিক্স বলা হচ্ছে না, হ্যাঁ বাজেট, তবে হচ্ছে যে সব মিলায় সবার জন্য প্রায় 30,000 টাকা।